দুইজন ছাত্রের এক গবেষণায় কোনো স্থানের তেজস্ক্রিয়তা পাওয়া গেল 10 মিলিকুরি, কিন্তু মানুষের সহ্যসীমার যে মাত্রা সেটা তোমার 5 মাইক্রোকুরি। ওই স্থানের তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে আমার 20 বছর। এখন একজন ছাত্র মন্তব্য করলো, আমাদের জীবদ্দশায় এই স্থানে মানব বসতির উপযোগী হবে না, এবং লাস্টে একটা ইনফরমেশন দিচ্ছে মানুষের গড় আয়ু 75 বছর। সো কোয়েশ্চেনটা সম্পর্কে তোমার একটু ওভারঅল ধারণা রাখা লাগবে যে এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কী বিষয়ক। সে মনে করো কোনো একটা স্থানে তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটছে। সো তেজস্ক্রিয় দুর্ঘটনা যদি ঘটে তাহলে ওইখানে তো আর মানুষ থাকতে পারবে না, কারণ কি মানুষের একটা তেজস্ক্রিয়তার সহ্য করার একটা সীমা থাকে। সো আমরা কোয়েশ্চেন অনুযায়ী এখানে 5 মাইক্রোকুরি পর্যন্ত আমরা সহ্য করতে পারি হাইয়েস্ট, এর বেশি হলে সহ্য করতে পারবো না। বাট ওইখানে তো আছে তোমার 10 মিলিকুরি, তাহলে অবশ্যই ওই জায়গাটা আমাদের বসবাসের অযোগ্য। তাহলে যতই সময় যাবে সেই তেজস্ক্রিয় পদার্থগুলো ক্ষয় হতে থাকবে, এটা তো আমরা জানি। তাহলে ওই স্থানের যেই তেজস্ক্রিয় পদার্থ তাদের অর্ধায়ু যদি হয় 20 বছর, তাহলে 10 মিলিকুরি যে তোমার প্রাথমিক অবস্থায় ছিল তেজস্ক্রিয় পদার্থ, সেই 10 মিলিকুরি তেজস্ক্রিয়তা ক্ষয় হইতে হইতে আমাদের জীবদ্দশায় দ্যাট মিন্স 75 বছর পর যদি 5 মিলিকুরিতে উন্নত হয়ে যায় বা 5 মিলিকুরিতে নেমে আসে, তখন আমরা বলতে পারবো যে সেই জায়গাটা আমাদের বসবাসের যোগ্য নাকি অযোগ্য। সো এখানে যে ছাত্রটা মন্তব্য যেটা করছে, সেই মন্তব্যটা ছাত্রটা অবশ্যই সেই ক্যালকুলেশন থেকেই করছে যে আমাদের জীবদ্দশা যদি 75 বছর যদি ধরি আমরা গড় আয়ু, তাহলে সেই গড় আয়ুতে তোমার যে তেজস্ক্রিয় পদার্থটা সেটাকে 5 মিলিকুরিতে পৌঁছাবে নাকি পৌঁছাবে না, সেই ধরনের একটা কনসেপ্ট এখানে ইউজ হয়েছে। গতে যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে ওই স্থানের তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণু কত। তার মানে আমাদের ইনিশিয়াল কেস আমাদের কতটুকু পরিমাণ তেজস্ক্রিয় পরমাণু ছিল, এখানে কিন্তু আমাদের বলা নাই যে কতটুকু ইনিশিয়াল পরমাণু ছিল। এখানে আমাদের বলা আছে 10 মিলিকুরি তেজস্ক্রিয়তা ওই অবস্থানে আছে, বা ওই সময় 10 মিলিকুরি পরিমাণ তোমার তেজস্ক্রিয়তা আছে। বাট তেজস্ক্রিয়তা কি? এটা কি তেজস্ক্রিয় পরমাণু সংখ্যা? না, আমরা জানি তেজস্ক্রিয়তা হচ্ছে এক টাইপের হার, যে হারটা তোমাকে বোঝাবে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পরমাণু ক্ষয় হয়ে গেছে। তার মানে এই যে dN/dt, এই জিনিসটাকেই আমরা অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তা বলে থাকি। সো এই dN/dtর ভ্যালুই তোমার দেওয়া আছে এখানে কত, 10 মিলিকুরি। কারণ আমরা জানি যে তেজস্ক্রিয়তা সেটার একক কি, কুরি বা রাদারফোর্ড এই টাইপের যে ইউনিটগুলো আছে, যেখানে কুড়ি এখানে যেহেতু দেওয়া আছে তাহলে আমরা সব কিছু কুড়িতেই করার চেষ্টা করব। আচ্ছা, সো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা জানি এই ইকুয়েশনে dN/dt তেজস্ক্রিয়তার ক্ষয় ধ্রুবকের যে ইকুয়েশন, সেটা আমাদের n ল্যামডা সমান হয়। এই ক্যাপিটাল N কি? এইটা হচ্ছে তোমার ওই সময়ে বলতে কোন সময় বুঝাইতেছি, যেই সময়ে তুমি এই ভ্যালুটা ইনপুট দিবা, তার মানে আমাদের একেবারে ইনিশিয়াল কেজে। সো ইনিশিয়াল কেজে যেই পরিমাণ তোমার অবশিষ্ট পরমাণু তোমার থাকবে ওই তেজস্ক্রিয় পরমাণুর ভিতরে বা ওই তেজস্ক্রিয় সিচুয়েশনের ভিতরে, সেটা হচ্ছে তোমার এখানে কি ক্যাপিটাল N। সো প্রথমত আমাদের কাজ কি, এখানে ল্যামডা বের করতে হবে। সো ল্যামডা কীভাবে বের করবো? কোয়েশ্চেনে কিন্তু তোমার অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু কিন্তু কোয়েশ্চেনে আমাদের কত দিছে, 20 বছর। তাহলে আমরা জানি ল্যামডা হচ্ছে ln 2 অথবা 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তাহলে ln 2 হচ্ছে 0.693 আর টি হাফ হচ্ছে আমাদের 20 বছর। সো যদি ক্যালকুলেশন করি আমরা দেখব আমাদের প্রায় রেজাল্ট আসতেছে 0.03465 পার ইয়ার, অথবা এটাকে চাইলে সেকেন্ডে যদি নিয়ে নাও। এই যে ইয়ার, পার ইয়ার থেকে পার সেকেন্ডে আসতে হলে তোমাকে কিন্তু এই সংখ্যাটা দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে? গুণ দিলে কিন্তু হবে না, তোমার এখানে ভাগ দিতে হবে, কারণ পার ইয়ারে এইখানে তুমি অ্যাকচুয়ালি এই সংখ্যাটাকে তুমি সেকেন্ডে কনভার্ট করবা। তাহলে এই জিনিসটাকেই তুমি প্রথম থেকে সেকেন্ডে কনভার্ট করে নাও, তাহলে আর ঝামেলা হবে না। ওকে, তারপর আমরা সামনে আগাই। আমাদের তেজস্ক্রিয়তা দেওয়া আছে কত, 10 মিলিকুরি। এখন 10 মিলিকুরিকে আমরা মিলিতে না রেখে আমরা শুধু কুড়িতে কনভার্ট করব। তাহলে 10 × 10⁻³ কুড়ি হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার মান। তো আমরা তো জানি আমাদের যে ইকুয়েশন বলে যে dN/dt
ক্যাপিটাল এন বাই ডিটি, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এন ইন্টু ল্যামডা। সো ডিএন বাই ডিটি কত হবে আমাদের 10 ইন্টু 10⁻³ ইকুয়ালস এন ল্যামডা। সো ক্যাপিটাল এন ইন্টু, সো ল্যামডার ভ্যালু কত কোয়েশ্চেনে দেওয়া আছে 1.0987, সরি আমরা এটা বের করছি, ইন্টু 10⁻⁹ পার সেকেন্ড। আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা এখানে কেন পার সেকেন্ডে রেখে কাজ করতেছি, আমরা পার ইয়ারে কাজ করলে কি হইতো, এখানে পার সেকেন্ডের কাজ করতেছি আমরা এই রিজনে যে আমাদের যে তেজস্ক্রিয়তার যে হারের একক যে 20, সেই 20-র যে ইউনিটটা সেটা কিন্তু আমাদের পার সেকেন্ডে কতটা পরমাণু ক্ষয় হয়েছে সেটা আমাদের ডিটারমাইন করে। তার মানে কখনো যদি কোনো একটা পরমাণুর যে তেজস্ক্রিয়তা সেটা যদি হয় 1 20, তার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে তোমার একটা পরিমাণ পরমাণু ধ্বংস হইতেছে, বা প্রতি পরিমাণে একটা পরিমাণ তেজস্ক্রিয় পরমাণু ক্ষয় হয়ে যেতেছে। তাহলে যেহেতু প্রতি সেকেন্ডে তোমার 20-র ইউনিটটা, এই কারণে তোমার ল্যামডার ভ্যালুটাও সেকেন্ড ইউনিটে কনভার্ট করে নিবা, বা পার সেকেন্ড ইউনিটে। তাহলে এখান থেকে যদি ক্যাপিটাল এন এর মান হিসাব করতে যাও, তাহলে দেখবা এটার মান আসবে 9.102 ইন্টু 10⁻⁶t। তাহলে ওই অবস্থানে ওই স্থানে তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণু সংখ্যা ছিল 9.102 ইন্টু 10⁶। ওকে, ঘতে চাইছে কি ছাত্রের মন্তব্যটা কি সঠিক ছিল কি না। তো ছাত্রের মন্তব্য ছিল সে বলছিল যে 75 বছর পরেও আমাদের পরিবেশটা বসবাসের অযোগ্য হবে না। তো গ থেকে আমরা ল্যামডার ভ্যালুটা পাইছিলাম 1.0987 ইন্টু 10⁻⁹ পার সেকেন্ড। এখন মানুষের যে সহ্যসীমাতা যে তেজস্ক্রিয়তার ভ্যালু, সেই যে এ প্রাইম, সেটা তোমার কত 5 মাইক্রোকুলম, বাট মাইক্রো মানে কত 10⁻⁶, সরি কুলম না, এখানে 20 হবে, CURIE 20। সো 5 মাইক্রো 20 হচ্ছে আমাদের সহনশীলতার মাত্রা। তাইলে আমাদের সহনসীমাতা মাত্রা এই পরিমাণ যে 20, এখানে তোমার কতটা পরমাণু আছে, অর্থাৎ আমাদের যখন সহ্যসীমাতা 5 যখন পৌঁছাবে, এই 5 পৌঁছানোর পরে পরমাণু সংখ্যা কতটা থাকবে, সেই কতটার সংখ্যাটা আমরা বের করব, যেরকম আমরা গ নাম্বারে বের করছি যে একেবারে ইনিশিয়াল পর্যায়ে বা এখনও সময় গণনা শুরু হয় নাই তখন কতটা পরমাণু ছিল, যেমন 9.102 ইন্টু 10⁶। তো এরকমভাবে যদি আমরা করি এ প্রাইম, এটার জন্য আগের মতো ইকুয়েশন লিখতে পারি। এ প্রাইম মানে তো হচ্ছে ডিএন বাই ডিটি ইকুয়ালস ল্যামডা ইন্টু এন প্রাইম, মানে ওই সময় কি পরিমাণ তোমার পরমাণু অবশিষ্ট থাকবে। তাহলে এন প্রাইম তুমি বের করবে কিভাবে, এ প্রাইম ডিভাইড বাই ল্যামডা। সো এ প্রাইম তো আমাদের দেওয়া আছে 5 ইন্টু 10⁻⁶, আর ল্যামডা দেওয়া আছে 1.0987 ইন্টু 10⁻⁹। তো ক্যালকুলেশন যদি করি আমাদের দেখবে রেজাল্ট আসতেছে 4.55 ইন্টু 10⁻³ অর্থাৎ আমাদের ইনিশিয়াল কেসে আমাদের এন ছিল 9.102 ইন্টু 10⁻⁶। আমাদের ফাইনালে যে এন প্রাইমটা হইতে হবে আমাদের বসবাসের যোগ্য হওয়ার জন্য, সেটা হইতে হবে 4.55 ইন্টু 10⁻³ তাহলে এই পরমাণু ক্ষয় হইতে আমরা যদি ধরে নেই যে টি পরিমাণ সময় লাগবে, তাহলে সেই টি এর মানটাই আমাদের এখন বের করব। কিভাবে বের করব, কোয়াইট ইজি। আমরা জানি তেজস্ক্রিয় ক্ষয়ের যে ইকুয়েশন n ইকুয়ালস n নট e⁻⁻ λt, যেখানে ক্যাপিটাল এন কি ফাইনাল বা টি সময় অতিবাহিত হওয়ার পরে তোমার যেই এনটা, সেটা অ্যাকচুয়ালি আমার এন প্রাইম। আর এখানের এনটা কি, এখানের এন নটটা হচ্ছে তোমার ইনিশিয়াল পর্যায়ে, যেটা আমরা এখানে এনই ধরছি, এই কারণে আমরা এইভাবে লিখলাম আর কি। তাহলে এখন যদি তোমার টি এর মান বের করতে চাও, তাহলে এন প্রথমে এনকে ওই পাশে ভাগ আকারে এনে উভয় পাশে যদি লন করো, তাহলে এক পাশে তোমার লন এন প্রাইম বাই এন রইল, আর নিচে তোমার মাইনাস ল্যামডা থাকবে, কারণ লন ই এটার ভ্যালু 1, তাহলে পাওয়ারটা তোমার সামনে চলে আসবে। আচ্ছা, সো এই সব কিছু যদি তুমি বসে ক্যালকুলেশন করতে যাও, তাহলে তোমার এখানে রেজাল্ট আসবে প্রায় 219.43 বছর। অর্থাৎ তোমার ওই যে নিরাপদ যে লিমিট, সেই লিমিটে আসতে ওই পরমাণুটার সময় লাগবে 219 বছর। কিন্তু আমাদের জানি আমাদের যে গড় আয়ু সেটা তো মাত্র 75 বছর। তাহলে 75 আমাদের জীবদ্দশায় কি আমরা সেই জায়গাটাকে বসবাসযোগ্য দেখে যাব না। সো 75 বছর, এটা হচ্ছে অ্যান্সার। এখন এই ম্যাথটাই তোমরা
আরেকটা ওয়েতে সলিউশন করতে পারো, সেটা হচ্ছে এখন তুমি যদি ধরে নাও যে এই 75 বছর হচ্ছে যেহেতু তোমার জীবন দশা, তাহলে এই 75 বছর এটাকে তুমি যদি টাইম ধরে নাও যে পরমাণুটা এন নট থেকে টি সময় অতিবাহিত হওয়ার পর কি পরিমাণ এন তুমি পাবা। সো এন ইকুয়ালস এন নট ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেখানে এন নট তুমি বসাবো কত, ইনিশিয়াল অবস্থায় যেই এনটা ছিল সেটা, দ্যাট মিনস 9.102 10 টু দ্য পাওয়ার 6। তারপর ই ভ্যালু, তারপর ই এর উপর যে ল্যামডা, সেটাতে তো ল্যামডার ভ্যালু আছে। আর টি এর জায়গায় এখানে তুমি 75 বছর থেকে তুমি এটাকে সেকেন্ডে কনভার্ট করে নিবা, তাহলে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে তোমার 75 বছর পরে কতটা পরমাণু থাকবে। তার মানে 75 বছর পরে ওই জায়গাটা এতটা পরমাণু আছে, তারপর সেই থাকা পরমাণুটাকে আমরা ডিএন বাই ডিটিতে কনভার্ট করে নিব বা এতে কনভার্ট করে নিব, নিয়ে দেখব এটা কি আমাদের 5 যে মিলি না সরি আমাদের 5 মাইক্রো কুরি এর সমান নাকি না। ঠিক আছে, সো এইভাবে করলেও আমাদের সলিউশনটা কিন্তু হবে। সো 2 কেসে সেম রেজাল্ট আসবে, এটা তো বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, এটা ছিল আমাদের সলিউশন।